একটা বিষয় অনেক সময় লক্ষ্য করা যায় যে অনেকর গড় তাকিয়া সম্পদ হারি যায়, সোনা গয়না হারি যায়, জমানো টাকা হারি যায়, কাপড় খাটিয়া নেয় গিয়া, বা এই ধরনের কিছু সিমটম হল অনেক সময় পাওয়া যায়। তো এগুলা সিমটম কিসের সিমটম? এগুলা লক্ষণ আদি হইল গিয়া জিন বা জাদুর লক্ষণ। অনেক সময় আছে জাদু করার লাগিয়া কাপড় খাটিয়ে নেওয়া হয়, চুল বা এসব কালেক্ট করা হয়। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাদু করা হয়েছিল, তখন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এগুলার ইউজ করা হয়েছিল। জাদু করবার লাগে অনেক সময় কাপড় খাটিয়ে নেওয়া হয়, আর কাপড় খাটিয়ে অনেক সময় মানুষে নেয়, মানে মানুষ দিয়ে নেওয়া নিয়ে হয়, অনেক সময় জিন দিয়ে ইউজ করা হয় এসব কাজের মধ্যে। আর এই যে সম্পদ হারিয়ে যাওয়া, সোনা গয়না হারিয়ে যাওয়া, টাকা জমানো টাকা হারিয়ে যাওয়া, এটা হইল গিয়া জিনের লক্ষণ। আমি যেহেতু রক্ষিয়া সেরিয়া নিয়ে অনেকদিন থেকে কাজ করিয়ার, আমরা অভিজ্ঞতার মাঝে অনেক রোগীরা অনেক এরকম পাইছি কেস, যে দেখা গেছে যে গরম মাঝে টেকা রাখা আছে এবং এমন সিকিউরভাবে রাখা আছে, এই জায়গাটা কি এখন নেওয়ার মানে কথা নাই। ডাকাত উত্তরার একজন পেশেন্ট আইসেন, তার মানে ফ্যামিলির সবে কইরা যে এমন এক জায়গাতে টাকা পয়সা রাখা আছিল, সোনাগুলা রাখা আছিল, এই জায়গাটা গিয়া এই মানে পুরাতন এই আলমারিটা খুলতে গেলে মানে এমন একটা আওয়াজ করে যে গরর সবে এই আওয়াজটা শুনুন, কিন্তু এই জায়গাতে গিয়া তারা সোনাটা হারিয়ে গেছে। একজন আইসেন, তার ঘর থেকে পয়সা হারিয়ে যায়, তার ঘর তৈরি অন্য জায়গা নিয়ে রাখেন। এগুলার কারণ গিয়া যে অনেক সময় জাদুর মাধ্যমে জিনকে ইউজ করিয়া পারিবারিক অশান্তি সৃষ্টি করবার লাগিয়া জিনকে ইউজ করিয়া এইগুলার যে মানে সম্পদ এগুলার চুরি করে নেওয়া নিয়ে হয়। আবার অনেক সময় দেখা গেছে যে এই জিনরে ইউজ করিয়া জিনের মাধ্যমে এগুলা নেওয়া হইয়া থাকে। সব ক্ষেত্রে মানে জাদুর মাধ্যমে অথবা ডাইরেক্ট জিনরে ইউজ করিয়া এগুলা করা হইয়া থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই অবস্থা থেকে হেফাজত করুকা, এবং এটার লাগে আমরা রক্ষিয়া সেরিয়ার চিকিৎসা গ্রহণ করতে হইব, এবং রক্ষিয়া ফর হাউস করার লাগিয়ে রক্ষিয়া করতে হইব, এবং আমরা এই ব্যাপারে বিশেষজ্ঞ কোনো রাখির কাছে গিয়া তারারে অ্যাসেসমেন্ট করিয়া দিক নির্দেশনা দিতে হইব। এতেও আমরা যদি কোরআন সুন্নাহর এই দিক নির্দেশনা রক্ষিয়া সেরিয়ার ফলো করি, তাহলে এইসব সমস্যা থেকে, এই ধরনের প্রবলেম থেকে আমরা উত্তরণ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা